নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট দর্শনা কুণ্ডু আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আবারও আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, দিয়ে বেরিয়ে পড়ছি ব্রাইডের উদ্দেশ্যে। আজকের আমার ব্রাইডের হলদি ও বিয়ে দুটো লুকেরই বুকিং ছিল, সেই জন্য যথারীতি আমি যদি কোনোভাবেই লেট হই সেটা চলবে না। বেরোবার সময় যথারীতি ভোলে বাবাকে প্রণাম করে আবার আমি স্টুডিওর থেকে জিনিস সব বের করে পর বেরিয়ে পড়লাম ব্রাইডের উদ্দেশ্যে। দাদা গাড়িটা কিনতে পর আমার বিরাট সুবিধে হয়েছে। আর একটা সুবিধে হয়েছে, এখন ছেলে খুব ভালো গাড়ি চালাতে শিখে গেছে, সেই জন্যে আর খুব একটা সমস্যা হয় না। সেই দিন আবার বাড়িতে ভাই আর দীপা এসেছিল, ভাইও খুব ভালো গাড়ি চালায়, সেই জন্যে আমি, আমার স্টাফরা, ছেলে আর ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওরা বলল চ তোকে পৌঁছে দিয়ে আসি, আবার বিকেলে কাজ শেষ হলে নিয়ে আসবো। যাক, গল্প করতে করতে গেলাম, তারপরে পৌঁছেও গেলাম ব্রাইডের লোকেশনে। আমরা পৌঁছে গেছি, কিন্তু তখনও ব্রাইডের ঘর থেকে কেউ আসেনি। আমি যখন কাজে বেরোই, আমি সবসময় চেষ্টা করি 15-20 মিনিট আগে আমি টাইমে পৌঁছে যাব, যাতে আমার জন্য ব্রাইডের কোনো সমস্যা না হয়। আমি আবার টাইমের খুব পাঞ্চুয়াল, কোনো জায়গায় যেতে হলে একটু আগে বেরোবো, কিন্তু একটু পরে নয়। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, তখনও ব্রাইডের ঘর থেকে কেউ আসেনি। তারপরে কল করলাম, কল করে পর দেখছি ব্রাইড বলল আর 15 মিনিট লাগবে। তখন ভাবলাম যে যাই, একটু কিছু ব্রেকফাস্ট করে আসি। তারপরে ওখানে কাছাকাছি দোকানে যেয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পর চলে গেলাম আবার ব্রাইডের ভেন্যুতে। আমরা ওয়েট করছি, কিন্তু তখনও আমার ব্রাইড আসেনি। বেশ বিরক্তই লাগে। দেন দেখতে পাই আমার ব্রাইড ঢুকছে। ব্রাইডকে দেখতে পেয়ে আমি ব্রাইডকে বলি আগে তাড়াতাড়ি রেডি করে দিই, কারণ গায়ে হলুদের রিচুয়াল যদি দেরি হয়, সব রিচুয়ালই দেরি হয়ে যাবে। আমি তখন ব্রাইডকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কেমন লুক নিতে চাইছো, কি চাইছো? ও খুব সিম্পল লুক নিতে চেয়েছিল এবং আমাকে বলে দিয়েছিল, দিদি যেটা আমার জন্য স্যুট করে তুমি সেরমই কিছু করো। সেই বুঝেই আমি কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে